হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ। ঠিক আছে। তো আগের দিন পার্শিয়াল ডেরিভেটিভ পর্যন্ত হয়েছিল, তাই তো? ঠিক আছে। এইবার আমাদের ডাইরেকশনাল ডেরিভেটিভ করতে হবে এবং টোটাল ডেরিভেটিভ করতে হবে। তাহলে শুরু করো। ডেফিনেশন অফ ডাইরেকশনাল ডেরিভেটিভ। ডাইরেকশনাল ডেরিভেটিভ কাকে বলা হচ্ছে? লেট এফ from A to RM, যেখানে A হচ্ছে সাবসেট অফ RM। be a function and capital A that contains a neighborhood of A। ঠিক আছে। তাহলে f একটা ফাংশন, ক্যাপিটাল এটা হচ্ছে সাবসেট অফ Rn, এবং স্মল এ হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট, তার একটা নেইবারহুড কন্টেন করবে আমাদের সাবসেট ক্যাপিটাল এটা। দেন ফর এভরি ইউ, যেটা কিনা অবশ্যই নন জিরো, বিলংস টু Rn, the directional derivative of f at a with respect to the vector u। হুম। তো এফ ফাংশনের ডাইরেকশনাল ডেরিভেটিভ আমরা বার করতে চাইছি অ্যাট দা পয়েন্ট এ, এবং ইউ ভেক্টরের রেসপেক্টে ডেরিভেটিভটা হবে। সেটাকে ডিনোট করা হচ্ছে এইভাবে, is denoted by f dash a সেমিক্লোন ইউ। এটা হচ্ছে নোটেশনটা, এবং এর ডেফিনেশনটা হচ্ছে এরকম, and is define
by f dash a comma u is equal to limit t tending to 0 f of a plus du minus f of a বাই টি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ডাইরেকশনাল ডেরিভেটিভ অফ এ অ্যাট দ্য পয়েন্ট এ উইথ রেসপেক্ট টু ইউ, তার ফর্মুলা। বোঝা গেছে? প্রোভাইডেড দ্য লিমিট এক্সিস্ট, অবশ্যই লিমিটটাকে তো এক্সিস্ট হতেই হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে একটা প্রবলেম লেখো। Find the directional derivative of the function। ফাংশনটা হচ্ছে এইরকম এফ, যেটা কিনা আর স্কয়ার থেকে আর এ যাচ্ছে, বি গিভেন বাই এফ অফ এক্স কমা ওয়াই, মানে আর স্কয়ারে ইনপুট গুলো আর স্কয়ারের মধ্যে থেকে আসবে, তার মানে ইনপুট গুলো অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই টাইপের, আর আউটপুট গুলো হচ্ছে রিয়াল নাম্বার, সেটাকে এইভাবে লেখা হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা, তো কোন পয়েন্টে ডেরিভেটিভটা বার করতে হবে? অ্যাট দা পয়েন্ট এ, যেটা কিনা a1 a2, এবং কোন ভেক্টরের রেসপেক্টে বা কোন ভেক্টরের ডাইরেকশনে আমাদের ডেরিভেটিভটা করতে হবে সেটাও বলা রয়েছে, উইথ রেসপেক্ট টু দা ভেক্টর ইউ ইজ ইকাল টু 1, 0। বুঝতে পারলে? তো এফ ফাংশনটা দেওয়া রয়েছে, এ পয়েন্টটা দেওয়া রয়েছে, ইউ ভেক্টরটাও দেওয়া রয়েছে। আমাদের এফ ড্যাশ এ কমা ইউ এই জিনিসটাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, ওকে, করে ফেলো। ডেফিনেশন অ্যাপ্লাই করো, এফ ড্যাশ এ সেমিক্লোন ইউ ইজ ইকাল টু কি হয়, ফর্মুলা কি ছিল এই মাত্র দেখলাম, লিমিট টি টেন্ডিং টু 0 এফ অফ এ প্লাস পি ইউ মাইনাস এফ অফ এ
বাই টি। তো এফ কি দেওয়া রয়েছে, এক্স কমা ওয়াই, তার মানে এটা কি হবে বলো, আগে এফ এর মধ্যের জিনিসটাকে আমরা একটুখানি সাজিয়ে নিই। স্মল এ মানে হচ্ছে A1, A2, প্লাস টি অবশ্যই স্কেলার, ইউ মানে হচ্ছে 1, 0, মাইনাস এফ অফ এ, এ মানে হচ্ছে A1, A2 বাই টি। তাহলে এই জিনিসটাকে সিম্পলিফাই করলে এটা কি আসছে বলো, প্রথমটা হচ্ছে A1 প্লাস টি, কমা দ্বিতীয়টা হচ্ছে এ, মাইনাস এফ অফ A1, A2 বাই টি। সো লিমিট টি টেন্ডিং টু 0, এফ অফ x, y মানে হচ্ছে এক্স ইন্টু ওয়াই, তার মানে এটা হয়ে যাবে A1 প্লাস টি ইন্টু A2 মাইনাস A1, A2 বাই টি। কত হচ্ছে লিমিটটা, A1, A2 তো কেটে যাচ্ছে, টিটাও কেটে একই যাচ্ছে, হবে। সো ফাইনালি A2 আসছে। তো এইটাই হয়ে গেল আমাদের ডাইরেকশনাল ডেরিভেটিভ অ্যাট দা পয়েন্ট ই। হুম। আচ্ছা, তো এখন তুমি আমাকে বলো, এই এফ ফাংশনটারই পার্শিয়াল ডেরিভেটিভ কি হবে উইথ রেসপেক্ট টু এক্স অ্যাট দ্য পয়েন্ট A1, A2, কি হবে বলো দেখি। আগের দিনই শিখেছো। তো সূত্রটা হলো F A1 + T, A2, হুম। লিমিট। লিমিট T টেন্ডস টু 0, হুম। F A1 + T, হুম। মাইনাস F A1, A2 হুম। বাই টি। লক্ষ্য করে দেখো, এটাই আমাদের এফ ড্যাশ A, ইউ না? এই যে এই জিনিসটাই তো চলে আসলো, হ্যাঁ, দেখতে পাচ্ছ? এই জিনিসটা আর এই জিনিসটা দুটো লিমিটই তো সেম, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো একটা পার্টিকুলার ফাংশনের
যদি আমরা 1,0 এই ভেক্টরের রেসপেক্টে ডাইরেকশনাল ডেরিভেটিভ করি, অথবা বলতে পারি যদি আমরা 1,0 এই ডাইরেকশনে ডেরিভেটিভটা করি, তাহলে কিন্তু সেটা ইকুয়াল হয়ে যাবে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভের সঙ্গে। বোঝা গেল? তো সেটা তুমি একটা নোট আকারে এখানে লিখে রাখতে পারো। 1 নাম্বার দিয়ে লিখে রাখো, দা ডাইরেকশনাল ডেরিভেটিভ with respect to u is equal to 1,0। লক্ষ্য করে দেখো 1,0 এটা কিন্তু অবশ্যই আমাদের এক্স অ্যাক্সিসের ডাইরেকশন কোসাইন, তাই না? তার মানে আমরা এটাকে বলতেই পারি দ্যাট ইজ অ্যালং এক্স অ্যাক্সিস is equal to the partial derivative। উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে সেম নোট আমরা আরো একটা লিখতে পারি, দা ডাইরেকশনাল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ইউ ইজ ইকাল টু 0,1। 0,1টা কি বলো? অবশ্যই অ্যালং ওয়াই অ্যাক্সিস। তো সেটা ইকুয়াল হবে কার সাথে? ইজ ইকুয়াল টু the partial derivative with respect to y। বোঝা গেল? তার মানে এই দুটো নোট থেকে আমরা আরো একটা জিনিস বুঝতে পারছি যে কোনো ফাংশনের যদি ডাইরেকশনাল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করে, তাহলে কিন্তু ওর পার্শিয়াল ডেরিভেটিভ গুলো অটোমেটিক্যালি এক্সিস্ট করে যায়, তাই না? সেটা তুমি 3 নাম্বার দিয়ে লিখতে পারো, if the directional derivative exists of the function f for all u, সমস্ত u এর জন্য, তখন আমরা বলতে পারবো যে the partial derivative is also exist। ঠিক আছে? কিন্তু এর কনভার্সটা সত্য নয়, বাট the converse is not true। তার মানে যদি পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করে, তাহলে ডাইরেকশনাল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট নাও করতে পারে। হুম।
তো সেটা একটা এক্সাম্পল দিয়ে আমাদের জাস্টিফাই করতে হবে। তো সেটা অ্যাকচুয়ালি পরের যে প্রবলেমটা করব সেটাই এই 3 নাম্বারের এক্সাম্পল হিসাবে কাজ করবে। ঠিক আছে, তো এখানে একটা ফাংশন কনসিডার করো, a from r square to r be defined by, কিভাবে ডিফাইন্ড হচ্ছে, f of x comma y is equal to this। এইভাবে আমাদের ফাংশনটা ডিফাইন্ড রয়েছে। হ্যাঁ, আমাদের দেখাতে হবে show that the partial derivative of f at 0 0 exists, but the directional derivative of f at 0 0 does not exist। ঠিক আছে, তো এই প্রবলেমটা করতে পারলেই আমাদের কিন্তু প্রমাণ হয়ে যাবে যে এই 3 নাম্বার রেজাল্টের কনভার্স পার্টটা সত্য নয়। তার একটা এক্সাম্পলই হচ্ছে এই প্রবলেমটা। ঠিক আছে, বুঝতে পারছো নাকি? তাহলে খুব সহজ ব্যাপার, তুমি প্রথমে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো বার করো। বলো কত হচ্ছে এটা, কোন ফর্মুলাটা ইউজ হবে? অবশ্যই এই যে এই ফর্মুলাটা। The limit t tends to 0, হুম, f t0 minus f00 by t। কত হচ্ছে এর মানটা? 0 স্যার। হুম, ঠিক একইভাবে ডেল এফ বাই ডেল ওয়াই 0 0 সেটা কত আসছে?
এটাও জিরো আসছে। এটাও জিরো আসছে। আচ্ছা, এইবার ডাইরেকশনাল ডেরিভেটিভটা বার করো, এফ ড্যাশ কোন পয়েন্টে, জিরো জিরো পয়েন্টে না, ইউ এর রেসপেক্টে করো। তো ডেফিনেশন অনুযায়ী সেটা কি হবে বলো? লিমিট টি টেন্ডিং টু জিরো, এফ অফ, আচ্ছা এখানে জিরো জিরো না নিয়ে এ নাও, এফ অফ এ প্লাস টি ইউ মাইনাস এফ অফ এ বাই টি। এটাই তো ছিল নাকি? হ্যাঁ, এটা তো জিরো জিরো, আর ইউ হচ্ছে যে কোনো ভেক্টর, তো একটা পার্টিকুলার ভেক্টর এখানে নিয়ে নাও ইউ, যেই ডাইরেকশনে আমরা ডেরিভেটিভটা করতে চাইছি। মনে করো 1/√2, 1/√, এই ডাইরেকশনে আমরা ডেরিভেটিভটা করতে চাইছি, মানে অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। পাশে লেখো এ ইজ ইকাল টু 0,0 অ্যান্ড ইউ ইজ ইকাল টু 1/√2, 1/√2। বা এটা না লিখে এখানটায় লেখো অ্যালং ইউ ইজ ইকাল টু দিস। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের টি/√2, টি/√2 মাইনাস এফ অফ জিরো জিরো বাই টি। কি আসছে এই লিমিটের মানটা? এই এক্সপ্রেশনটা সিম্পলিফাই করলে কত আসছে? হাফ। হাফ, আর নিচে টি, তার মানে 1/2t, তাই তো? লক্ষ্য করে দেখো, এটা অবশ্যই ডাজ নট এক্সিস্ট। ব্যাস, এখান থেকেই আমরা বুঝতে পেরে গেলাম যে আমাদের পার্সিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করছে, কিন্তু ডাইরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট করছে না। ঠিক আছে, অন্য ডাইরেকশন নিলে এক্সিস্ট করতেও পারে, কিন্তু এখানে আমাদের ফর অল, এই যে ফর অল ইউ, সমস্ত ডাইরেকশনের ক্ষেত্রেই ভাবতে হবে ব্যাপারটা, কোনো পার্টিকুলার ডাইরেকশনে ভাবলে চলবে না। হুম, ঠিক আছে। আচ্ছা, তো এই রকম আরো একটা রেজাল্ট আমরা পেতে পারি, যে কোনো ফাংশনের ডাইরেকশনাল ডেরিভেটিভটা যদি এক্সিস্ট করে, সেক্ষেত্রে ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস নাও হতে পারে। হুম, তো তার একটা এক্সাম্পল দেখে নাও। পরীক্ষায় আমাদের ডাইরেক্ট কোয়েশ্চেনও দিতে পারে, বা ওই লাইনটা লিখে দিয়ে বলবে জাস্টিফাই করো। বোঝা গেছে? লেট এ ফ্রম
r square 2r. Be defined as f of x comma y is equal to this x square y by x to the power 4 plus y square যখন x comma y not equal 0 0 and 0 যখন x comma y equal 0 0. Show that the directional derivative of a exists at 0 0, but the function f is not continuous at 0 0. ঠিক আছে, ডাইরেকশনাল ডেরিভেটিভটা এক্সিস্ট করবে কিন্তু কন্টিনিউয়াস হবে। বোঝা গেল? ওকে, তাহলে তুমি এখানে ডাইরেকশনাল ডেরিভেটিভটা বার করো। The directional derivative of f at 0 0 along the direction u, যেটাকে পার্টিকুলার কিছু না ধরে আরবিটারি u1 u2 আমরা ভাবছি, is কি হবে সেটা f dash 0 0 u বলে ফেলো। তো কি আসছে বলো এটার মানটা সিম্পলিফাই করলে?
তো টি ইউ ওয়ান স্কোয়ার হুম। টি ইউ ওয়ান স্কোয়ার ইন্টু ইউ টু বাই টি স্কোয়ার ইউ ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস ইউ টু স্কোয়ার বাই টি। তাহলে উপরের টি আর একদম নিচের টিটা তো কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে উপরে থাকছে u1 স্কয়ার u2, আর নিচে থাকছে t স্কয়ার u1 পাওয়ারে 4 প্লাস u2 তার পাওয়ারে 2, তাই তো? সো t = 0 বসালে এটা কি হয়ে যাবে বলো? u1/u2 নাকি? হ্যাঁ স্যার। হুম। তো অবভিয়াসলি এটা এক্সিস্ট। হুম। এবং এই যে u1, u2টা নেওয়া হয়েছে, এটা কিন্তু অবশ্যই নট ইকাল টু 0, 0। স্যার ইউ ওয়ান স্কোয়ার হবে না? ইউ ওয়ান ও, স্কোয়ার বাই ইউ। u1 স্কয়ার, ঠিক আছে, তাই থাক, অসুবিধা নেই। তার মানে ডাইরেকশনাল ডেরিভেটিভটা অবশ্যই এক্সিস্ট করে যাচ্ছে অ্যালং ইউ। এইবার কন্টিনিউয়াস যে হবে না সেইটা দেখাতে হবে। তো কন্টিনিউয়াস হওয়ার ডেফিনেশন বা শর্ত কি ছিল? কন্টিনিউয়াস হওয়ার ডেফিনেশন কি ছিল? লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে ইকুয়াল হতে হয়, তাই না? তার মানে লিমিট x, y টেন্ডিং টু 0, 0 f(x, y) সেটা যদি ইকুয়াল হয়ে যায় f(0, 0)র সঙ্গে, তখন আমরা বলতে পারবো আমাদের ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে। তো লিমিটের মানটা বার করো, দেখো কি হয়। তো এক কাজ করো, দুটো পাথ এখানে তুমি চুজ করো। উম, ছবিটা কেমন হবে? এই হলো 0, 0 পয়েন্ট। তো পাথগুলো আমরা এইভাবে চুজ করছি, মনে করো এইরকম একটা পাথ আমরা নিচ্ছি। স্ট্রেট লাইন না কিন্তু, হ্যাঁ, এটা একটা প্যারাবোলার একটা অংশ। তো এই পাথটা দেখতে হচ্ছে এরকম, y = x²। y = x²। তাহলে সেক্ষেত্রে এই লিমিটের ভ্যালুটা কত হবে বলো? লিমিট x টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে, x² y মানে হচ্ছে x², x⁴ প্লাস x⁴। অবশ্যই অ্যালং দা পাথ y = x²। ঠিক একই রকম ভাবে আরেকটা পাথ আমরা নিচ্ছি এখানে, এটা মনে করো y = 2x²। হুম। তাহলে সেই পাথ বরাবর লিমিটটা কত হবে?
বলো তাহলে এই দুটো কেসে লিমিটের ভ্যালুগুলো কি কি আসছে। ফার্স্ট এরটা তো হাফ। ফার্স্ট এরটা হাফ, আর সেকেন্ড এরটা 2/5। 2/5। তো যেহেতু লিমিট দুটো ডিফারেন্ট হলো, তার মানে আমরা বলতে পারি যে লিমিটটা এক্সিস্ট করছে না। আর লিমিটটা এক্সিস্ট না করলে কন্টিনিউয়াস হওয়ার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, হয়ে গেল। ওকে, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ হলো, ডাইরেকশনাল ডেরিভেটিভ হলো, এইবার চলে এসো টোটাল ডেরিভেটিভে। ডেরিভেটিভ অফ ডিফারেন্সিয়েশন। কোনো একটা ফাংশন এফ কে কখন বলা হবে ডিফারেন্সিয়াবল। লেট a subset of Rn and f from A to Rn be a function. Suppose A contains a neighborhood of A, then f is differentiable at the point A. এ পয়েন্টে আমাদের এফ ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। কখন? না, ইফ there exists an m cross n matrix ক্যাপিটাল বি। যদি আমরা একটা m ক্রস n ম্যাট্রিক্স বি পাই, যাতে করে লিমিট h টেন্ডিং টু 0 f of a প্লাস h মাইনাস f of a মাইনাস bh বাই নম h, এর মানটা ইজ ইকাল টু 0 হয়ে যায়। বুঝতে পারলে? ঠিক আছে, যদি এই লিমিটের মানটা 0 হয়ে যায়, অবশ্যই একটা m ক্রস n ম্যাট্রিক্স বি এর জন্য, তখন আমরা এফ ফাংশনটাকে বলবো ডিফারেন্সিয়েবল অ্যাট।
এবার এই যে ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি, হুম, এই ম্যাট্রিক্সটাই হয়ে যাবে অ্যাকচুয়ালি আমাদের ডেরিভেটিভের ভ্যালুটা। প্যারা চেঞ্জ করে দেখো, দা ম্যাট্রিক্স বি ইফ এক্সিস্ট, মানে এফটা যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে আমাদের বি ম্যাট্রিক্সটা এক্সিস্ট করবে। যদি বিটা এক্সিস্ট করে তখন ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো, কি বলবো, কল্ড দা ডেরিভেটিভ অর টোটাল ডেরিভেটিভ অফ এফ অ্যাট এ। ঠিক আছে, এবং এই টোটাল ডেরিভেটিভটাকে আমরা এইভাবে ডিনোট করে থাকি। ক্যাপিটাল ডি পাশে এফ অ্যাট দ্য পয়েন্ট এ, অথবা নর্মালি আমরা এফ ড্যাশ এ এইভাবেও লিখে থাকি। তবে এই নোটেশনটারই বেশি প্রচলন এখানে পাবে। ঠিক আছে, বোঝা গেল? এবং এই যে ম্যাট্রিক্সটা পাওয়া যাচ্ছে এই ম্যাট্রিক্সটাকে আমরা জ্যাকোবিয়ানও বলে থাকি। হুম, সেটাও লিখে নাও। দা ম্যাট্রিক্স বি is also known as Jacobian of f, এবং বিটা কিন্তু অবশ্যই ইউনিক হবে। হ্যাঁ, বি ম্যাট্রিক্সটা অবশ্যই একটা ইউনিক ম্যাট্রিক্স। বোঝা গেল? ঠিক আছে, থিওরেম। Let a subset of Rn and A from A to Rm be a function if f is differentiable at a, then f is continuous at a। f ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেটা 100% কন্টিনিউয়াস হবে। এর স্টেটমেন্টটা তোমাদের নোটে লেখা ছিল, ক্লাস নোটে। তো এর প্রমাণটা কি করতে বলেছে নাকি শুধু স্টেটমেন্টটা? কি বলেছে? হ্যাঁ স্যার, প্রমাণ করতে বলেছে স্যার। প্রমাণ করতে বলেছে না? ঠিক আছে। হ্যাঁ স্যার, ওই নোটে যা থিওরাম আছে ওগুলো সব প্রুফ করতে হবে স্যার। ও আচ্ছা,
তাহলে এফটা এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল না? তাহলে ডিফারেন্সিয়েবল যদি হয় সেক্ষেত্রে অবশ্যই ওই বি ম্যাট্রিক্সটা এক্সিস্ট করবে, এবং ওই ডেরিভেটিভের যে ভ্যালু ডি এফ অফ এ, সেটাই অ্যাকচুয়ালি আমাদের বি ম্যাট্রিক্সটা হবে। তাহলে এইটাকে আমরা ধরে নিলাম এক্সিস্ট। এখন আমাদের দেখাতে হবে এফ ফাংশনটা এ পয়েন্টে কন্টিনিউয়াস। তো সেই কন্টিনিউটি চেক করার জন্য আমরা লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, এই জিনিসটার মান কি হবে বার করতে চাইছি। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, নর্ম এইচ ইন্টু দিস মাইনাস বিএইচ প্লাস বিএইচ বাই নর্ম এইচ লিখতেই পারি, কোনো অসুবিধা? আচ্ছা, সো norm h into this plus bh, তাই তো? হুম, অবশ্যই তাই। লক্ষ্য করে দেখো এইটা মানেই কিন্তু আমাদের ডি এফ অফ এ, তাই না? আর সেটাই অ্যাকচুয়ালি বি। সো দিস ইজ ইকুয়াল টু, ফার্স্ট এরটা হয়ে যাচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 নর্ম এইচ ইন্টু বি, আর সেকেন্ড এরটা হয়ে যাচ্ছে প্লাস বিএইচ। লিমিটটা আমি একবারে নিয়ে নিলাম। তো দুটোতেই যেহেতু এইচ গুণ আছে, দ্যাট ইজ এটা অবভিয়াসলি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। দেয়ারফর লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ which is equal to 0. So limit h tending to 0 f of a plus h is equal to f of a, তার মানে f ফাংশনটা হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস অ্যাট a। ঠিক আছে, বুঝতে পারলে? কোনো অসুবিধা? এখানেই আমাদের ইউনিট 1টা শেষ হয়ে গেল।
তাহলে ইউনিট 1-এর মধ্যে আমরা কি কি পড়লাম না, আরএন সম্পর্কে জানলাম, আরএন এর মধ্যে ফাংশন কিভাবে ডিফাইন করতে হয়, তার লিমিট, কন্টিনিউটি, বিভিন্ন রকমের ডিফারেন্সিয়াবিলিটি, সেই সমস্ত জিনিসগুলো আমরা সব পড়লাম। ঠিক আছে, এইবার ইউনিট 2-তে এদের উপর কিছু থিওরেম রয়েছে যার প্রমাণগুলো করার দরকার নেই, কারণ এই থিওরেম গুলোর মেনশন কিছুই করা নেই তোমাদের নোটে, আমি জাস্ট স্টেটমেন্ট গুলো এখানে বলে দিচ্ছি। হ্যাঁ, ফার্স্ট থিওরেমে কি বলা হচ্ছে দেখো, লেট এ সাবসেট অফ Rn and A from A to Rm be a function if f is differentiable at A, then all the directional derivative of f at A exist। ঠিক আছে, f যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সমস্ত ডাইরেকশনেই ডাইরেকশনাল ডেরিভেটিভটা এক্সিস্ট করবে। এবং সেই ডাইরেকশনাল ডেরিভেটিভের ভ্যালুটা অবশ্যই ইকুয়াল হবে টোটাল ডেরিভেটিভ ডট ইউ ভেক্টরের সঙ্গে। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ কি না? তাহলে একবার খাতাটা চেক করো তো, এই থিওরেমটা কোথাও লেখা আছে কিনা, আমি তো দেখতে পাইনি, একবার তোমরা দেখো, থাকলে আমি প্রমাণটা করিয়ে দিচ্ছি। হ্যালো স্যার, এটা আছে স্যার, ওই ডিফারেন্সিয়েবিলিটির যে প্রপার্টি গুলো রয়েছে না স্যার, 2 নম্বর প্রপার্টি রয়েছে, দেখুন স্যার আমাদের দেখছি নোটে। দেখছি দাঁড়া। হুম, ওই ক্লাস 1টাই না 2টাই? না স্যার, ক্লাস 1টাতে। দাঁড়ান স্যার, আমি দিচ্ছি। এই তো পেয়েছি পিডিএফটা, কত নম্বর পেজে বলো? দাঁড়ান স্যার, দাঁড়ান স্যার, বলছি কত নম্বর। হুম, এটা আছে 1 2 দু 2 নম্বর পেজে দেখুন স্যার।
ওই যে এক্সাম্পলটা আছে তার নিচে যে কতগুলো প্রপার্টি রয়েছে না, ওই সেকেন্ড প্রপার্টিটা তো 2 নম্বর পেজটাতে। হুম, ইউ ইজ ইকাল টু 0 হলে এফ ড্যাশটা 0, আর ইউ ইজ ইকাল টু ইউআই হলে এফ ড্যাশটা ইজ ইকাল টু হয়ে যাবে ডিআই এফ অফ ই। না, এটা তো এটা নয়। এখানে তো ডি অফ এফ এ ডট ইউ রয়েছে, আর ওখানে ডান দিকে শুধু ডি অফ এফ এ রয়েছে। এটা অ্যাকচুয়ালি কোনটা বলো তো? এই ডি আই মানে হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ। তাহলে ডিআই, স্যার মনে হয় না, তাহলে দেখতে পাচ্ছি না স্যার, তাহলে এটা হ্যাঁ, করায়নি। ডিআই মানে হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ, অর্থাৎ এই যে এই ব্যাপারটা। না, এটা তো হয়নি। এটা অ্যাকচুয়ালি এই 3 নাম্বার প্রপার্টিটাই বলা যায়। ঠিক আছে, মানে এফ ড্যাশ এ কমা ইউ মানে ডাইরেকশনাল ডেরিভেটিভ, সেটা ইজ ইকাল টু হচ্ছে আমাদের কি বলে পার্সিয়াল ডেরিভেটিভের সঙ্গে। মানে ডাইরেকশনাল ডেরিভেটিভ গুলো যদি এক্সিস্ট করে তাহলে পার্সিয়াল ডেরিভেটিভটাও এক্সিস্ট করবে এবং তারা ইকুয়াল হবে। কিন্তু এদের কনভার্সটা সত্য নয়, দেখো নিচে তীর চিহ্ন দিয়ে দেখানো রয়েছে। ডাইরেকশনাল ডেরিভেটিভ হলে পার্সিয়াল ডেরিভেটিভটা ইমপ্লাই করবে, কিন্তু উল্টোটা সত্য নয়। ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝেছি, হ্যাঁ। হুম। এই যে একদম লাস্ট পেজে দেখো টোটাল ডেরিভেটিভের ডেফিনেশনটা দেওয়া রয়েছে, তারপরে একটা থিওরেম লেখা রয়েছে। সেইটা কোন থিওরেম? এই থিওরেমটার কোনো অস্তিত্ব তোমাদের এসএলএম এ নেই। স্যার ম্যাম তো এসএলএম দেখেই পড়ায়নি স্যার, এসএলএম ধরে কিচ্ছু খুঁজে পাইনি। ওই বইটা থেকে সব ম্যাম মনে হয় পড়িয়েছে, মনে হয় ওই যে বইটা দিলাম না স্যার আজকে। হুম হুম হুম। আর ম্যাম কোনো অর্ডার ম্যাপে পড়ায়নি, মানে এখানে একটু সেখানে একটু, মানে সেটাই তো। এই একটা ডেফিনেশন, আবার থিওরেম, আবার কোথা থেকে ডেফিনেশন চলে আসছে তার কোনো ঠিক নেই। যাই হোক, তাও একবার দেখো বা ম্যামকে জিজ্ঞাসা করো, যদি করার প্রয়োজন হয় আমি করিয়ে দেবো। হ্যাঁ, আপাতত স্টেটমেন্টটাই জেনে রাখো। ঠিক আছে, চলে এসো নেক্সট থিওরেম। Let a subset of Rn and F from A to Rn, A to R be a function if f is differentiable at a হুম f যদি ডিফারেন্সিয়েবল হয় at a, তাহলে ডেরিভেটিভ অফ f এ যেটা হুম সেটা ইকুয়াল হয়ে যাবে এই জিনিসটার সঙ্গে।
partial derivative of f with respect to x1 at a, comma, partial derivative of f with respect to x2 at a, ঠিক আছে এইভাবে partial derivative of f with respect to xn at a, এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স ভাবতে পারো। কলাম ম্যাট্রিক্স না, রো ম্যাট্রিক্স। এই কমাগুলো তুমি তুলে দাও, কমাগুলো তুলে দাও, তাহলে এটা একটা রো ম্যাট্রিক্স হয়ে গেল। বুঝতে পারলে? দিস ইজ আর রো ম্যাট্রিক্স। এর অর্ডারটা কত বলো? অর্ডারটা হচ্ছে 1 × n, একটা রো এবং n সংখ্যক কলাম, ঠিক আছে? তার মানে কোনো একটা ফাংশন যদি এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, তার যে ডেরিভেটিভের ভ্যালু সেটাকে আমরা এইরকম একটা রো ম্যাট্রিক্স আকারে এক্সপ্রেস করতে পারি। রো ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো কি হবে? না, এলিমেন্ট গুলো হবে x1 x2 xn, এদের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভের ভ্যালু গুলো। ওকে, চলে এসো নেক্সট থিওরেমে। Let a subset of Rn and f from A to Rm be a function. Also let, আরো আমরা ধরে নিচ্ছি কি না, f যে ফাংশনটা রয়েছে সেটা একটা রো ম্যাট্রিক্স, যার সেটা একটা কলাম ম্যাট্রিক্স, যার এলিমেন্ট গুলো হচ্ছে এরকম f1 f2 এটসেট্রা fn, এগুলো এক একটা ফাংশন। এইটা হচ্ছে আমাদের f। তো f কে যদি এইরকম কম্পোনেন্ট আকারে বা ম্যাট্রিক্স আকারে লেখা যায়, তাহলে আমরা এখান থেকে কনক্লুশনে আসতে পারি যে f ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে at a, if and only if each fi is differentiable at a। বুঝতে পেরেছো? তাহলে প্রত্যেকটা fi যদি a পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, মানে প্রতিটা কম্পোনেন্ট যদি ডিফারেন্সিয়েবল হয়, সেক্ষেত্রে আমাদের f ফাংশনটাও ডিফারেন্সিয়েবল হবে, এবং এর উল্টোটাও সত্যি। ওকে, প্যারা চেঞ্জ করে লেখো নোট। If f is differentiable at a, and f এর কম্পোনেন্ট গুলো হচ্ছে এইরকম,
এফ ফাংশনটা ডিফারেন্সিয়েবল এবং এর কম্পোনেন্ট গুলোও জানা রয়েছে, তাহলে এই এফ ফাংশনের যে ডেরিভেটিভ অ্যাট এ, সেই ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে লিখতে পারবো: ডেরিভেটিভ অফ f1 at a, ডেরিভেটিভ অফ f2 at a, ঠিক আছে, এটসেট্রা, ডেরিভেটিভ অফ fm at a। ক্লিয়ার? আবার f1 এর ডেরিভেটিভ, সেটাকে আমরা আবার পার্শিয়াল ডেরিভেটিভ আকারে এক্সপ্রেস করতে পারি এই যে এই থিওরেমটা অনুযায়ী। তো এই থিওরেমটা অনুযায়ী আমরা df1 সেটাকে কি লিখতে পারবো, সেটাকে লিখতে পারবো এইরকম: ঠিক একইভাবে f2 এর ডেরিভেটিভ, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি: এইভাবে চলবে। fm এর ডেরিভেটিভ, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই বি ম্যাট্রিক্সটা, যেটার কথা ডেফিনেশনে বলা ছিল, এবং এটারই নাম হচ্ছে জ্যাকোবিয়ান, তাই না? মনে করো ডেফিনেশনে আমরা পড়েছিলাম। ঠিক আছে? তাহলে কোনো একটা ফাংশন যদি তোমাকে দিয়ে দেয়া হয় এবং সেই ফাংশনটা যদি এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে সেই ফাংশনটার জ্যাকোবিয়ানটা কেমন হবে নিশ্চয়ই তুমি আবার বার করতে পারবে এই নোটটাকে কাজে লাগিয়ে। ঠিক আছে? বুঝতে পেরেছো নাকি না? হ্যাঁ স্যার। হুম। তাহলে লেখো একটা প্রবলেম: find the matrix of the derivative of f, xy is equal to this. ঠিক আছে? তাহলে এফ ফাংশনটা অবশ্যই আর স্কোয়ার থেকে আর স্কোয়ারে যাচ্ছে। এই ফাংশনের ডেরিভেটিভের করসপন্ডিং ম্যাট্রিক্সটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে? তাহলে প্রথমে আমাকে বলো
যে এফটাকে যদি আমরা কম্পোনেন্ট আকারে লিখি তাহলে সেটাকে কিরকম লিখতে পারবো? F1, F2, যেটা অ্যাকচুয়ালি একটা কলাম ম্যাট্রিক্স F1, F2। যেখানে F1টা কি হবে বলো তো দেখি? F1টা কি হবে? এই যে কোয়েশ্চেনেই তো দেওয়া রয়েছে, এই ফার্স্ট পার্টটা হবে F1 আর সেকেন্ড পার্টটা হবে F। তার মানে F1 মানে হচ্ছে e⁻x+y+y, আর F2 মানে হচ্ছে অবশ্যই y²x। Therefore, derivative of f at any point x, y, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই যে একটু আগেই ফর্মুলা শিখলাম, ডাইরেক্টলি এই ম্যাট্রিক্সটা লিখে ফেলো। সেটা হবে পার্শিয়াল ডেরিভেটিভ অফ f1 উইথ রেসপেক্ট টু এক্স। সেকেন্ড রোতে কি হবে? সেকেন্ডটা পার্শিয়াল ডেরিভেটিভ অফ f1 উইথ রেসপেক্ট টু ওয়াই। একইভাবে এটা পার্শিয়াল ডেরিভেটিভ অফ f2 উইথ রেসপেক্ট টু এক্স and partial derivative of f2 with respect to y। তো কি আসছে এটা? f1 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স যদি করা হয় কি হবে? এমনি নর্মালি যেভাবে হয়, ডেফিনেশন দিয়ে করার দরকার নেই, নর্মালি পার্শিয়াল ডেরিভেটিভ যেভাবে হয় ওইভাবে করো। স্যার e⁻x+y। হুম, তারপরেরটা f1 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y। e⁻x+y+1। হুম, সেকেন্ড রোটা সেকেন্ডটা হচ্ছে y², হুম, আর এটা 2yx। তো এইটাই হয়ে গেল আমাদের ডেরিভেটিভের করসপন্ডিং ম্যাট্রিক্সটা। আচ্ছা, তো এখানে যেহেতু এফ ফাংশনটা আমাদের r² থেকে r² যাচ্ছিল, সেই কারণে ম্যাট্রিক্সটা হলো 2x2। ফর্মুলাতে দেখো এফটা r⁴n থেকে r⁴m এ যাচ্ছিল, তো সেই কারণে আমাদের জ্যাকোবিয়ানটা কত ছিল বলো? m×n, তাই না? হুম, ঠিক আছে। তাহলে এইবার এই ফাংশনটার ডেরিভেটিভের করসপন্ডিং ম্যাট্রিক্সটা কি হবে বলো? এফ, সেটা r3 থেকে r3 যাচ্ছে। ফাংশনটা ডিফাইন করা হচ্ছে এইভাবে, x, y, z সমান না r3 থেকে r2 যাচ্ছে, আর ফাংশনটা ডিফাইন করা হচ্ছে এইভাবে, z e⁻x, -y e⁻z। তো এর ম্যাট্রিক্সটা অবশ্যই 3x2 হবে। বলে ফেলো দেখি কি হবে এর করসপন্ডিং ম্যাট্রিক্সটা।
F3 কি 0 ধরতে হবে? না, F3 তো এখানে থাকবে না, F1 F2 থাকবে, শুধু 3x2 হবে না। স্যার তাহলে কি ডেল এফ বাই ডেল এস, ডেল এফ বাই ডেল ওয়াই আর ডেল এফ বাই ডেল জেড এই তিনটা ভ্যালু বার করবো তো স্যার? হ্যাঁ, আচ্ছা স্যার। 2x3 হবে, 2x3, কারণ এমটা তো 2 আর এনটা তো 3। এই যে এমটা দেখো আমাদের কোডোমেনে ছিল, আর এ মানেই হচ্ছে আর এন, তার মানে 2x3 হবে ম্যাট্রিক্সটা। তো এইরকম হবে ডেল F1 x, F1 y, F1 z, ঠিক একইভাবে F2 x, F2 y, F2 z। ঠিক আছে, কত হচ্ছে এটা? Z e to the power x, ফার্স্টের রোটা, 0 ex e to the power x, সেকেন্ডেরটা? সেকেন্ডে 0 minus e to the power z minus y e to the power z. তাহলে এইটাই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, এখানে আমাদের ইউনিট 2 শেষ হয়ে গেল। নেক্সট দিন আমরা আবার ইউনিট 3 থেকে শুরু করব। ছোট ছোটই আছে ইউনিট গুলো, 3, 4,
5 6 6টা ইউনিট আছে বোধহয়। ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে। বলো, কিছু বলার থাকলে বলতে পারো। হ্যালো স্যার। হ্যাঁ বলো।